আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তিতা ছাড়া রং সবুজ রেখে সেরা স্বাদের করলা ভাজি একদম সহজভাবে দেখিয়ে দিব আজকের পর্বে। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী করলা। করলাগুলো আমরা চিকন চিকন গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো করলা আমরা ভালোভাবে কেটে নিয়েছি। করলার সঙ্গে আমরা আলুগুলোকে কুচি কুচি করে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। পরিমাণ অনুযায়ী দিয়ে দিব তেল। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আলু। আলুটি ভালোভাবে নেড়ে নিব। আলুটি হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কেটে রাখা করলা। করলাটি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এইভাবে করলা ভাজি করলে তিতা লাগবে না এবং খেতে খুবই মজা লাগবে। এক নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া যাবে। যারা করলা পছন্দ করে না তারাও এই ভাজি খেয়ে নেবে। আপনারা অনেকেই বলেন করলা ভাজি অনেক তিতা হয়। তার বিশেষ কারণ হলো করলাগুলো কেটে আপনারা যখন পানিতে রাখেন তখন করলাটি আরও বেশি তিতে হয়ে যায়। আলু কেটে পানিতে রেখে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন করলা এবং আলুর কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আরেকটি কথা হলো করলা ভাজি করার টাইমে কখনো ঢেকে দিবেন না। ঢাকার ফলে করলা তিতে হয়ে যায় এবং করলাটি স্তূপ করে রাখা যাবে না। করলাটি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাচ্ছে। আশা করছি এই টিপসগুলো মেনে চললে করলা ভাজি কখনো দিতে হবে না এবং খেতেও দ্বিগুণ লাগবে। চুলাটি অফ করে পরিবেশন করে নিব করলা ভাজি। তৈরি হয়ে গেল লোভনীয় করলা ভাজি। এই করলা ভাজি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। 1 নিমিষেই শেষ করা যায় এই ভাজিটি। আমাদের এই করলা ভাজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাদের চ্যানেলের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।